দেখেন এসকিউএল হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল, এই এসকিউএল দিয়ে দেখেন মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, এমএস এক্সেল, অ্যাক্সেস, ওরাকল, সেভএস, ইনফরমেটিক্স, প্রোস্টগ্রেস, আরো আদার ডাটাবেস একই জিনিস দিয়ে চলে। এইখানে আমরা যে কটা জিনিস শিখবো, দেখেন আমরা অনেক সময় কাজ করতে যা যোগ বিয়োগ করা লাগে না, একটা কলামে কতগুলো ডাটা আছে, জি ভাই লাগে। এই কিছু কিছু কাজগুলো আমরা ডাটাবেসের উপরে দিয়ে দিতে পারবো, কোয়েরির মধ্যে আমি করে ফেলতে পারবো যোগ বিয়োগ। এভারেজ বের করা, এভারেজ বের করতে যে আমরা অনেকেই কি করি, যে কাজটা করি হলো, অনেকেই যারা কাজ শুরু করি, প্রধান যে কাজটা করি সেটা হচ্ছে আমরা নিজেরা ওই আগে ডাটাগুলোকে এক জায়গায় আনি, ফর লুপ দিয়ে এই যে কি জানি কয় সিলেক্ট করে, আগে সিলেক্ট স্টার ফ্রম অমুক টেবিলের ডাটাটা দিয়ে তারপরে ওইগুলো কি করে যোগ করি, একের পর এক যোগ করি। না আমি এরকম অনেককে দেখছি যে মনে করেন যে একটা ডাটাবেজে মনে করেন যে আমি ডাটাবেজে ঢুকে দেখালে আমি বুঝতে পারবো, পারবেন আরো ভালো করে। এখানে ডাটাবেজ বানানো নাই, লোড হইতে দেখেন সময় লাগে, সময় খালি ডাইনিং হবে, সময় খালি থাকে। কথার কথা এখানেই দেখাই, এটাতে তো তেমন কিছু না। এই যে এইটা তো একটা নাম্বার, তাই না? এই নাম্বার গুলা যদি যোগ করতে চাই, অনেকে কি করবে, এটা সিলেক্ট স্টার ফর্ম আছে না, দিয়ে এগুলা সবগুলারে এক জায়গায় কি করবে, আগে নিবে, তারপরে যা বাইরে যায় কি করবে, এরকম কোডই আসে ফর লুপ চালাবে, ফর লুপ চালায়া ওইটা একার ভিতরে ঢুকে খাম করবে। যোগের প্রোগ্রাম করছেন না, কোনো কিছু যোগ করা, ফর লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা প্রোগ্রাম করছেন কেউ? না ভাই। কে কে করছেন? আপনারা 1 থেকে 1 যারা করছেন, যারা করেন নাই, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রামটা করবেন, করে যারা করে নাই তাদেরকে আপনারা বুঝাই দিবেন যারা পারেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে বুঝানোর স্কিলটাও তৈরি হবে, তারপরে আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশনটা ভালো থাকবে। তাইলে এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ওই কোডটা আমাকে পাঠাবেন, শনিবারের মধ্যে পাঠাবেন। তবে কেউ কারো কাছে আচ্ছা ইয়ে ভাই। করবেন না, কপি করবেন না, বুঝছেন? গুগলে সার্চ দিলে হাজার হাজার পাবেন, কপি করবেন না। দরকার হলে কারো কাছে বুঝাই নেন, এই যারা পারে আমাদের এই গ্রুপের মধ্যে। এইটা এইভাবে ধরে ধরে একটা একটা করে ধরে যোগ করে, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, ধরে যোগ করে তারপরে আউটপুট ফর লুপ হোয়াইল লুপ দিয়ে বের করে। অথচ এইখানে সুন্দর একটা অপশন আছে, দেখেন এই যে সাম, কাউন্ট, এভারেজ, সাম, আপনি যে কোনো জিনিসের সুন্দর কাউন্ট করে বের করতে পারবেন। এই যে এটা কাউন্ট করবেন কত আসছে কোনো একটা নির্দিষ্ট কলামে, তারপরে এইটা দিয়ে আপনি এভারেজ বের করতে পারবেন, এটা সাম বের করতে পারবেন। এইখানে যদি আমরা এই যে কাউন্টটা দেখি, তাহলে কতগুলো প্রোডাক্ট আছে এই ডাটাবেসটাতে, এই একটা ডাটাবেস, কতগুলো প্রোডাক্ট আছে সে বের করে দিবে। দেখছেন বইলা দিয়েছে 77টা প্রোডাক্ট আছে। এই ডাটাবেসের ভিতরে এই যে জায়গায় যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা মোট 77টা প্রোডাক্ট আছে। আমি যদি অন্য কিছু বের করতে চাই, কাউন্ট করব প্রোডাক্ট না, কাউন্ট তো গেল, তাহলে এখন ইয়েটা দেখি, সামটা দেখি, যোগ করা। ঠিক আছে, যোগ করব কি আমি এই অংশটাকে যোগ করব, প্রাইসটাকে, প্রাইস টেবিলটাকে যোগ করব। দেখেন
আমার এটা বাইরে আর যোগ করার দরকার নাই। প্রাইস SUM, এটাকে যদি আমি রান করি দেখেন প্রাইসটা যোগ করে বলে দিছি। এটা কি আমার এটাকে কি আর ফল লুপ চালানোর দরকার আছে এই প্রাইস গুলো যোগ করার জন্য? বুঝতে পারছেন? জি ভাই। আমাদের অনেক আমরা কে কিরকম পারি, কম পারি, বেশি পারি সেটা বিষয় না, আমরা অনেকেই কোডিং করার সময় মাইস্কুলের এই বেসিক জিনিসটা শিখে না। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে কোনো একটা ডাটাবেজের ডাটা সিলেক্ট করা, কোনো একটা টেবিল থেকে আমি ডাটা, এখানে ডেমো ডাটাবেস দেওয়া আছে, অতিরিক্ত ডাটাবেস বানাই আমাদেরকে কাজ করতে হবে না। এখান থেকে ডেমো দেখেই কোয়েরি রান করে সবকিছু করতে পারবো। দেখেন এটাতে কি করে, আমাদের সিস্টেমটা হচ্ছে সিলেক্ট লিখবো, তারপরে ফর্ম লিখবো, আর মাঝখানে দুইটা জিনিস থাকবে, একটা জিনিস থাকবে, এটা যদি স্টার দেই, এই স্টার মানে সবগুলো, আর যদি স্টার না দেই তাহলে এখানে আমি ইচ্ছা মতো আমার কলাম গুলো আমি সিলেক্ট করে দিতে পারবো। বুঝতে পারছেন? আমি এই কলামের সবগুলো ডাটা আমার দরকার নাই কোনো জায়গায় দেখানোর জন্য, কিংবা আমার ডেট এন্ড টাইম দেখানোর দরকার নাই, তারপরে কে ক্রিয়েট করছে কে ক্রিয়েট করে না এটা দেখার দরকার নাই, কিন্তু আমি শুধুমাত্র একটু দেখাই দিচ্ছি। তাহলে তো আমার কোয়েরিতে এই ডাটাগুলো লোড করে লাভ নাই, লাভ আছে? আমি নির্দিষ্ট ডাটাটাই লোড করবো, এইখানে দিলে সব ডাটা লোড হয়ে যাবে কোয়েরির ভিতরে। আর এইখানে আমি ভাগ ভাগ করে যদি দেই তাহলে এক্সট্রা করে নিজের ইচ্ছা মতো ইয়ে করতে পারবো। দেখেন এখানে তাহলে এক্সাম্পলটা আমরা দেখি। এখানে বলছি যে সিলেক্ট কাস্টমার সিটি ফ্রম কাস্টমার টেবিল। আমরা কি করতেছি, বলতেছি যে সিলেক্ট করো কাস্টমারের নাম এবং সিটি, কোথা থেকে? কাস্টমার টেবিল থেকে। দেখেন নাম আর সিটি সিলেক্ট করে দিচ্ছে না সবগুলো। আমি যদি আরো কিছু সিলেক্ট করতে চাই তাহলে এটা কমা দিয়ে লিখে দিতে পারি কন্টাক্ট নেম। এখন যদি রান করি দেখেন নেমটা সহ দেখেন। বুঝতে পারছেন? আর জি যদি ভাই। আমি যদি বলি যে আমি সব দেখব, যা আছে জেনারেল, ইন জেনারেল যা আছে এটার ভিতরে আমি সব দেখব, শুধুমাত্র একটা স্টার দিয়ে চলে গেলাম, ফুল ডাটাবেজে সব ডাটা আমার এখানে লোড হয়ে চলে আসছে। এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, আপনারা নিজেরাই করতে পারবেন। তারপরে দেখেন কোনো একটা ডিস্টিংক্ট, এই জিনিসটা দিয়ে কি হয়, এটা পড়তে পারতেছেন আপনারা? ডিস্টিংক্ট দিয়ে কি হয়েছে দেখেন তো, আউটপুটটার মধ্যে তফাৎ বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারতেছেন? এই যে দেখেন জার্মানি, মেক্সিকো, মেক্সিকো, ইউকে, সুইডেন। এখন দেখেন তো এই আউটপুটটা, ও এইটা তো না, এটা কি ডিস্টিংক্ট করে গেছে নিলাম না। দেখেন তো এই আউটপুটে দেখেন তো কোনো নাম দুইবার আসছে কিনা? মেক্সিকো দুইবার আসছে, অথচ মেক্সিকো কিন্তু এখানে দুইবার আছে। মানে ডিস্টিংক্ট দিয়ে কোনো একটা ডাটাবেজের আমি শুধুমাত্র ওই ইউনিক ভ্যালু গুলাই বের করব। ওই ডাটাবেজে একই জিনিস দুইবার থাকতে পারে। আপনার মোট রেকর্ড ছিল কয়টা এর আগেরটাতে? এটাতে কয়টা ছিল? দেখেন তো এটাতে কতটা ছিল দেখছেন?
নরমাল যে কোয়েরিটা করছে সিলেক্ট কান্ট্রি ফ্রম কাস্টমার, দেখেন আমার কান্ট্রি বাইর হচ্ছে, আমার তো ম্যাক্সিমাম মেক্সিকো ২ বার আছে, দরকার আছে কি মেক্সিকো ২ বার? জার্মানি ২ বার আছে, দরকার না আছে? না একবার। কিন্তু আবার যদি একবার দরকার হ্যাঁ থাকে তাইলে তখন আমি কি করব? ইউকে কয়েকবার আছে, এই যে মেক্সিকো আরো আছে, আরো দেখলে আরো এই যে জার্মানি আছে, ফ্রান্স আছে। এখন কথা হচ্ছে আমি তাহলে যদি সিঙ্গেলটা দরকার হয় তাইলে আমি কি করব? শুধুমাত্র এই যে ডিস্টিংক্ট শব্দটা যখন বসাই দেব তখন শুধুমাত্র দেখেন ২১ টি আসছে। আর এমনিতে আছে হলে ৯১ টা কান্ট্রি আছে। তাহলে তার মধ্যে আমার কাস্টমার ২১ টা কাস্টমার ইউনিক দেশের কাস্টমার আমি বলতে পারবো এই ২১ টা দেশ থেকে কাস্টমার আসছে। আমার ৫০ টা কাস্টমার থাকুক, আমি যদি বলতে চাই যে আমার কতগুলা কাস্টমার আছে, কিংবা আবার অনেক সময় আমাদের এরকম দরকার হইতে পারে যে বিশেষ করে বিক্রয়.com এ যে আমার ঢাকা থেকে কয়জন বিজ্ঞাপন পোস্ট করছে। বের করা আছে না বিক্রয়ে? বিক্রয়ে ঢুকছেন তো? ঢাকা থেকে এতগুলো জি বিজ্ঞাপন ভাই। দিছে, অমুক জায়গা থেকে এতগুলা দিছে। তাইলে আমরা এই যে ডিস্টিংক্ট করে কাউন্ট করে বের করতে পারি। ডিস্টিংক্ট করলাম পরে কাউন্ট করব। ইউনিক প্রোডাক্ট গুলা বাইর করা যায়। আর পরেরটা দেখেন এই যে এটা হচ্ছে হোয়ার ক্লোজ, এই জিনিসগুলো খুব কাজে লাগে। এটাই হচ্ছে আপনার কন্ডিশন। আমরা এই ইফ স্টেটমেন্ট এখানেও ইউজ করব। তারপরে আরো জিনিস ইউজ করব, সেগুলা দেখতে পাবেন। এখানে বলছে দেখেন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার, যাদের কান্ট্রি হচ্ছে মেক্সিকো। আমি এটা দিয়ে ইয়ে করব, যাদের কান্ট্রি মেক্সিকো আমি তাদেরকে খুব সুন্দর করে সিলেক্ট করতে পারবো। দেখেন মেক্সিকোর যারা আছে শুধুমাত্র মেক্সিকো ৫টা আছে মেক্সিকো থেকে। এই হোয়ার ক্লোজটা খুব কাজে লাগে। এটা করছেন আপনারা বোঝেন, এটা আমি জানি। এটা কি আর কিছু বোঝানোর আছে? নির্দিষ্টভাবে সিলেক্ট করা, হ্যাঁ, আপনার নির্দিষ্টভাবে সিলেক্ট করা যায়। নির্দিষ্ট শর্ত দিয়ে সিলেক্ট করতে পারবেন। আমরা যখন আপডেট করছি, এডিট করছি না, হোয়ার আইডি ইজ ইকাল টু হ্যাঁ হ্যাঁ করি হ্যাঁ নাই? আপডেট ইনসাইড ইনটু আপডেট, হ্যাঁ হ্যাঁ আপডেট দিয়ে সেট করছি। তারপরে দিছে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এত। যদি এইটা যদি না মিলে, মেক্সিকো যদি না থাকতো কোনো একটা, ঠিক আছে? মনে করেন যে ওইখানে হয়তো বাংলাদেশ নাই। আমি এইখানে বাংলাদেশ দিয়ে দেখি। BAN বাংলাদেশ থাকলেও থাকতে পারে। এইটা দিয়ে দেখেন, দেখছেন? কোনো ডাটা নাই, আছে? না। এইটা হচ্ছে মানে আমি চেক করলাম যে বাংলাদেশ আছে কিনা। যদি বাংলাদেশ থাকতো তাহলে দেখাও। যদি ইন্ডিয়া থাকে INDIA INDIA ইন্ডিয়া চেক করে দেখি ইন্ডিয়ার কোনো ডাটা আছে কিনা। ইন্ডিয়ারও নাই। বিষয়টা বুঝতে পারছেন না কি ধরনের কি জন্য করে? এটা আপনারা আগে থেকে জানেন। এই যে আইডি দিয়ে করছি সিলেক্ট কাস্টমার হোয়ার আইডি, আমি নির্দিষ্ট আইডি দিয়ে কাস্টমার খুঁজতে পারবো যে কাস্টমারটা আমার দরকার। ১ নাম্বার আইডি কাস্টমারটা দেখান জার্মানির। আমি ১০০ নাম্বারটা খুঁজলে ১০০ নাম্বারটা খুঁজে পাবো। আসলে ১০০টা নাই কাস্টমার, কারণ কাস্টমার আছে ৭৭টা মনে হয়। ১০ নাম্বারটা খুঁজে পাইলাম। আমরা এখানে হোয়ার ক্লোজ দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারবো। তারপরে দেখেন এখানে কি কি করা যায়। আরো হোয়ার ক্লোজে ইউজ করা যায় ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন এন্ড অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন, লাইক, ইন। বলতেছেন যখন আমরা খুঁজতেছি দিয়ে দিলাম ইকুয়াল প্রাইস 18। আমরা বলতেছি যেইগুলা প্রোডাক্ট খুঁজো যাদের প্রাইস 18 টাকা আছে। বুঝতে পারছেন? জি ভাই। তারপরে দেখেন আবার বলতেছি খোঁজো সেগুলা যেটার প্রোডাক্টের প্রাইস কত, 30 টাকা থেকে কত বেশি, বড়। এই চিহ্নটার হলো একটা মজার জিনিস। দেখেন এটা আপনারা জানেন কিনা জানি না। এই মাথা দুইটা যার পাশে থাকবে সে বড় হবে, কথা শেষ। অনেকে ছোট জি বড় ভাই। মিলাইতে পারে না কোনটা হবে। এই মাথা দুইটা যদি থাকে আমি 30 কে ধরলে বলবো যে 30 এর থেকে বড়, প্রাইসটা 30 এর থেকে বড় হবে।
আর এই পাশেরটা ধরলে বলবো প্রাইস 30-এর থেকে বড় হবে, আর এই পাশ থেকে বলবো ওই একই জিনিসই বলবো, কিন্তু আমরা কার থেকে বড় হবে সেটা বোঝা যায়। অনেক সময় আমরা এটা কনফিউশনে ফেলে দিই, অনেকে বুঝে না, বোঝার চেষ্টা করে না, আসলে কিন্তু সহজ একটা জিনিস। তারপরে ইকুয়াল দিয়েও মিলাইছি ওই একই শর্ত, যে সমান 30 এবং 30-এর থেকে বড় এবং 30-এর সমান। তারপরে নট ইকুয়াল দিয়ে মিলাবে, যেটা সেটা হচ্ছে এই যে এটাতে দেখবেন যে নট ইকুয়াল কাজে লাগাইছে, এই যে এটা, এগুলা একটু ট্রাই করে বোঝার চেষ্টা করবেন যে এটা 18 না, সেগুলা খালি দেখাবে, যে কয়টা আছে সেই কয়টা। 18 বাদ দিয়ে যা আছে সব দেখাচ্ছে। তারপরে বিটুইন, বিটুইন মজার জিনিস হচ্ছে কি, আপনারা যখন আমরা কাজ করি একটা নির্দিষ্ট রেঞ্জে খুঁজি না, এই যে আমি 500 থেকে 1000 টাকার মধ্যে প্রোডাক্ট খুঁজতেছি, দোকানে গেলেও বলি যে আমরা, যে আমাকে এত থেকে এতর মধ্যে দেখান, এতর মধ্যে দেখান, আমাকে 10,000-এর মধ্যে দেখান, 5,000-এর মধ্যে দেখান, আমার 500-র মধ্যে দেখান। সেটাই হচ্ছে বিটুইট। বিটুইটের সাথে মাঝখানে একটা জিনিস আছে, এন্ড যোগ করতে হয়। বিটুইন ইউজ করলে 50 এবং 60, এটাকে আমরা বলতেছি যে সিলেক্ট করো ওই সমস্ত প্রোডাক্ট গুলো যাদের প্রাইস 50 এবং 60-এর মধ্যে। তারপরে যে লাইক যে জিনিসটা, এটা হচ্ছে আপনারা সার্চ করছেন না, হ্যাঁ না করেন আমি ঠিক আছে আমি যখন কত দিতে দেখা কি আমি জানি পিছে ভালো ফটো পিছে ভালো সবাই মডেল তো দেশ মডেল তো দেশ পিছে ভালো ভাই আকাশ ভাইকে একটু মিউট করে দেন। আকাশ ভাই হলো কি? আকাশ ভাই একটু না মিউট করে দেন ভাই। আমি মিউট করে দিলাম, আবার আমি মিউট করে দিচ্ছি। আর যাই হোক, মিউট থাকো, মিউট করবেন না। কি হলো হঠাৎ করে, কি ঝামেলা হলো? মারামারি বাজছে ভাই এই কারণে। মারামারি থামান, পরে ক্লাস করেন, ক্লাস রেকর্ড হচ্ছে, টেনশন নেই। আর দেখেন এই যে এইখানে দেখেন, এই লাইককে আপনারা সার্চ করছেন না, গুগলে সার্চ করেন, বিভিন্ন জায়গায় সার্চ করেন, এইটা হচ্ছে লাইক সার্চ। লাইক অ্যাস মানে যদি কোনো ফর্ম থেকে আর কিছু দিয়ে দেয়, এইটা অনুযায়ী সার্চ করবে, এইটা অনুযায়ী তো কোনো কিছু নাই। দেখেন আমি এই নাম দিয়ে সার্চ দিই যদি, তাহলে আমার এই কুয়েরিটা খুঁজে হবে। দেখেন ভাই এসটা উঠা দিতে হবে ভাই, না এস থাকবে, এস এর বদলে উঠে দিতে হবে। দেখি তো পার্সেন্টেজটা থাকবে শুধু, পার্সেন্টেজ থাকবে, তাই তো মনে হচ্ছে আমার। দেখি আপনারা যখন পুচ্ছেন একটু এরকম মনে হয়। কেন হয় নাই আপনি জানেন? আপনারা এই ইউরোপটা যে ধরে দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে। কেন হয় নাই? তারপরে একটু সহজ করে দেই, এইখানে কোনো সমস্যা নেই, সমস্যা এইটুকুর মধ্যে আছে। ভাই এখানে আমরা আইডি দেই নাই ভাই, তো মানে আমরা সিটির মধ্যে বলছি, এখানে ভয়ার বাদ দেওয়া লাগতো, শুধু যদি বলতাম সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স টেবিলের মধ্যে যদি আমরা লাইক দিতাম, তাহলে টেবিলের মধ্যে মানে এই নামে যা যা থাকতো সব চলে আসতো, কিন্তু ভয়ার দেওয়ার কারণে ফায়ার দেওয়ার কারণে না, ওইটার কারণে না, আপনি বুঝতে পারছেন। আমি আপনাকে বলি, এইখানে হচ্ছে আমি বলছি সিটিতে লাইক করবে, মানে সিটি টেবিলে খুঁজবে, আর আমি এইখানে ইনপুট দিছিলাম হলো কাস্টমার টেবিলে। এখানে যদি সিটির বদলে যদি কাস্টমার দিয়ে যদি ওই লেখাটা লিখতাম, ঠিক আছে?
টেবিল ভিন্ন একটা ছিল। টেবিল ভিন্ন ছিল, এই জন্য মাঝে মাঝে ভুল হওয়া খুব সুবিধা হয়, বুঝছেন? দেখি আপনি অরিজিনাল কুয়েরিটা রান করি। ভাই আমার মনে হচ্ছে যে এস পার্সেন্টেজের বাম পাশে যে এসটা আছে ওটাই হচ্ছে কিওয়ার্ড। ওই এস এর জায়গায় যে আমরা না না, শব্দগুলো আমরা দিব সেগুলো সার্চ করে বের করে এস হচ্ছে মানে কি, আমরা পুরা শব্দ দিয়ে দিয়েছিলাম না, এই জন্য সে খুঁজে পাচ্ছিল না। এটা বলতে এই পাশে কি থাকে থাকুক, মানে আমার এই লেখাটার আমি যা দিছি এই পাশে কি থাকে থাকুক, এইটুক সে মিলে বের করে দিচ্ছে এই সিটি টেবিল থেকে। বেতন দেন ওই আমি যদি এই জি দেই তাহলে দেখবেন যে পুরা জিটা পাবেন। রান হলো জি দিয়ে, এই যে দেখেন দুই পাশে জি দিয়ে তাহলে পার্সেন্ট আর ওই এসটা রাখাই লাগবে। পার্সেন্ট আর এস আপনার রাখাই লাগবে, সার্চিং এর ক্ষেত্রে পার্সেন্ট আর এস রাখাই লাগবে। এখন যদি আবার এই পাশে দিয়ে দেখ এস, ছোট হাতের এস আর পার্সেন্ট, এখন আমার কি থাকে থাকুক এর সাথে কোনো জায়গার সাথে যদি ম্যাচ হয়, ডাইনে বামে কি থাকে থাকুক ও ম্যাচ করে মিলাই নেবে, আউটপুট বের করে দেবে। এটা মনে হয় ইয়াটা এই লেখাটা এই পার্সেন্টের সামনে দিয়ে যাইব। এটা হচ্ছে সার্চিং কুয়েরির জন্য খুবই দরকার পড়ে, বুঝছেন? সার্চ মজার একটা জিনিস। তাহলে সার্চিং এ গেল, তারপরে ইন খুঁজতে চাই যদি, লাইট তো গেলই। আমি এখন দেখি যে সিটির ভিতরে লন্ডন এবং প্যারিস এই দুইটা আছে কিনা। দেখেন সিটির ভিতরে পাইছেন লন্ডন প্যারিস পাইছেন, জি ভাই। এই যে ইন দিয়ে মনে করেন যে একাধিক সিটি আপনার দরকার পড়তে পারে না। এর আগে আমরা এখানে করছিলাম যখন এই যে খুঁজছিলাম, কি হয়েছে দরকার সবাই স্যালাইন খাওয়াই দিই। ও আচ্ছা, ওকে ওকে ওকে, এখন চুপ করে। তাইলে তো এই পর্যন্ত তো মনে করেন যে বুঝতে পারলেন তাই না? এই জিনিস এটা কি আগে আপনারা কে জি কে ভাই। করছিলেন সেটা বলেন তো। হালকা একটু দেখছিলাম ইউটিউবে, সেভাবে কাজ করা হয়নি কখনো। এই কোয়েরি গুলো এই জায়গায় আমি কেন আবার ঘুরে আসলাম বুঝছেন, আমি কিন্তু আপনাদেরকে এটা ওইভাবে দেখানোর কথা ছিল না, তারপরে মনে হলো যে এটা আমার দেখানো উচিত, যে কেউ জানলে সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই। আমি দেখেন সময় যায় যাক, হয়তো আমি ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না, পড়াইতে পারি না, আমি আমার মতো করে চেষ্টা করি যে কিছু একটা করার জন্য, যাতে ভালো হয় সুবিধা হয়। তারপরে দেখেন এসকিউএল এন্ড অর নট, আমরা যখন কন্ডিশন বসাই না, এন্ড 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 দিয়ে দিয়ে বসাইলাম, তারপরে অর দিয়ে বসাইলাম, নট বসাইলাম, আমি আমাদের মতো শর্ত দিয়ে দিতে পারবো। দেখেন আমরা কোনো জায়গায় খুঁজতেছি, এন্ড দেওয়ার ফলে কি খুঁজে, সিলেক্ট স্টেট ফ্রম কাস্টমার হোয়ার কান্ট্রি জার্মানি এন্ড, এন্ড মানে কি
এন মানে এবং তার মানে যদি জার্মানি এবং বার্লিন পাই, শুধুমাত্র আমি একটা পাইলেই হলো নাকি? দুইটা শর্তই মানে প্রযোজ্য দুইটা হবে। শর্তই আমাকে প্রযোজ্য করতে হবে। এটা হচ্ছে কান্ট্রির নাম, এই যে কান্ট্রির নাম জার্মানি আর সিটির নাম বার্লিন, এই দুইটাই পাইতে হবে। আর যদি অর দিতাম তাইলে তাহলে দুইটার যে কোনো একটা। দুইটার যে কোনো একটা দিলেই, দুইটার যে কোনো একটা থাকলেই হইতো অর। এই যে দেখছেন সেলিম ভাই, বুঝছেন এটা? জি ভাই। অর আর এন্ড এর তফাৎটা বুঝছেন? জি। জি ভাই। আকাশ ভাই, এমনকি লাইনে আছে আকাশ ভাই? আকাশ ভাই তো লাইনে নাই। খালি আপনারা তিনজন এখন? ইয়াসিন ভাই, সেলিম হ্যাঁ ভাই, ভাই। ইউসুফ ভাই? জি ভাই। তাহলে তো বুঝতে পারছেন আপনারা। দেখেন এন্ড আর অর এর কাহিনী বুঝতে পারলেন, তাহলে তো এখন আর এখানে তারপরে এন্ড অর গেল, তাহলে নটটা দেই। অর পাইছেন, নটটা দিয়ে দেখি কি বলছে। দেখেন সিলেক্ট রেজিস্টার ফ্রম কাস্টমার নট কান্ট্রি জার্মানি, মানে জার্মানি বাদ দিয়ে যা আছে সব দেখাবে। দেখতে পেয়েছেন? বুঝতে পারছি ভাই। আমাদের এরকম দরকার পড়ে যে আমাদের ডাটাবেজে যদি কোনো অমুক দেখাবোই না, দরকার নাই। আমরা যখন ফেসবুকে পোস্ট দিই না, আমরা জি ভাই। কিন্তু পোস্ট কিন্তু এইভাবে দেওয়া যায় যে আমার পোস্টটা কোন কোন দেশে দেখাবে। বুঝতে ভাই পারছেন? দেখা যায় লোকেশন। লোকেশন দেখানো যায়। আর আজকে আপাতত আর 10 মিনিট আছে, 10 মিনিট কিছু আলোচনা কইরা আমরা এই জায়গাটাকে শেষ দেই, ক্লাসটা শেষ দেই। আর ভিডিওটা নিজের মতো করে সবাই মানে সবাই বুঝছেন, আগামী সোমবারে তো ক্লাস, সোমবারে ওই যে কাজটা করবেন। আর ভিডিও সবাই যার যার মতো করে ইনসার্ট আপডেট ডিলিট করবেন। আর আমি আচ্ছা। আপনাদেরকে এই কোডটা তো ফেসবুকে তো দেওয়া যাবে না, আমি গিয়ে দিয়ে দেবো, কি জানি বলে, আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো আমাকে একটু মেসেজ করেন, আপনাদের ইমেলে দিয়ে দেবো আচ্ছা ভাই, কোডটা। কালকে কি ভাই ক্লাস নেবেন? কালকে কিসের গ্রুপে কাজ? দেন ভাই। গ্রুপে হচ্ছে জি ভাই। জাভাস্ক্রিপ্ট থাকলে অনেক সময় ফেসবুকে নিতে চায় না, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে তো নিতে চায় না অনেক আবার সময়। আবার গ্রুপে দেওয়া আপনার জন্য অনেক কষ্টের হয়ে যাবে ভাই। সরি, আবার হচ্ছে ইমেল করে দেওয়া, তাই বলছি না, আমি আপনার ওইটা যে হচ্ছে মেসেঞ্জারে সবাই দিয়ে না। একবার করে, এখানে হচ্ছে যদি দেওয়া যায় আমি দিয়ে দিব না, কারণ অনেক সময় কোড নিতে চায় না, ফেসবুকের জাভাস্ক্রিপ্ট থাকলে যায় না। এমনকি অনেক সময় ইয়েতেও যায় না, জাভাস্ক্রিপ্ট ফাইল যদি আপনি করে দেন ইমেলেও যায় না। এটা আপনার অনেক মোটামুটি সমস্যা একটু সেরকম হয়। এখন কথা হচ্ছে আপনাদেরকে ওইটা করে দেবো, কোড পাঠাই দেবো। এই পর্যন্ত যা দেখছেন দেখবেন, নিজেরা আরো বেশি করে পড়ার চেষ্টা করবেন, কারণ এখানে খুব সিম্পল ভাবে করা আছে। আর সোমবারে আপনারা সবাই যার যার মতো কোড করে দিবেন, কেউ বাকি রাখবেন না। আর একজন আরেকজনের হেল্প নেবেন, আচ্ছা। বুঝতে না পারলে আরো সিম্পল করে করবেন, দরকার হলে আমার ওই কোডের সাহায্য নিয়ে কোড দেখে হুবহুব যদি ওইটাও করেন তাতেও সমস্যা নেই, কিন্তু দেখে দেখে মানে বুঝে করতে হবে। তারপরে করতে যা কিন্তু বুঝলেন না কি হলো সেটা চেষ্টা করবেন। আর লোকজন তো নাই কেউ, নতুন মানুষ একজন আসছিল চলে গেল ঝগড়াঝাটি করে। আকাশ ভাইরা ওইদিকে আবার যে কি হলো, কি মারামারি করতেছে কে জানে। ভাই আপনার কাছে আমরা ইমেলটা পাঠাচ্ছি। হ্যাঁ দেখছি, মেসেজ আসছে। এখন কথা হলো ক্লাস আসলে আপনাদের কেমন লাগতেছে, আমার কি কি ইমপ্রুভ করা দরকার, আমি কতটুকু পারতেছি না পারতেছি, সেটা তো আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া উচিত মাঝে মাঝে। এখন আপনারা একটু হালকা একটু ফিডব্যাক দেন, তেল দিবেন না।
ফিডব্যাক দিতে বলছি, তেল দিতে বলি নাই, ঠিক আছে? না ভাই, ভালোই লাগে। না ভালো লাগে বলবেন, তাহলে তো মনে করেন আমি আরো বেশি খুশি হবো। আমার কাছে ভালো করে ভালোই লাগবে। ভাই আপনার ক্লাস ভালো লাগে দেখেই তো আপনাকে বারবার রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলাম, তাই না ভাইয়া? সেটা হচ্ছে আপনাদেরকে আমি মনে করেন যে আমি এমন একজন মানুষ, ঘাতের একজন মানুষ, বুঝছেন? সময় দিতে চাই না, আর একবারের বেশি দুইবার সুযোগ দিই না। এটা হলো শেষ সুযোগ, যতটুকু কাজে লাগাইতে পারবেন এটাই সবচেয়ে ভালো হবে। আর মানুষ দেখেন, ভুল একবারই হ্যাঁ, করে। ভুল মানুষ বারবার করে। মানুষ একবার যদি ভুল করতে, তাহলে ইতিহাসের এত পুনরাবৃত্তি হইতো না। আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ভাইয়া ভুল হবে না সে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তা ঠিক আছে ভাই, তাহলে থাকেন। আর আমি এই রেকর্ডটা আপনাদেরকে ইউটিউবে উঠাই দিব না। আজকে আকাশ ভাই তো থাকলো না, একটু শোন শোন, তাহলে আমি দিয়ে দেবো না। তাহলে ভালো থাকেন, তাহলে আবার সোমবার আচ্ছা দেখা হচ্ছে। আর আপনাদের কোনো প্রবলেম হলে আপনি টুকটাক শুক্রবারে নক করতে পারেন। কারো যদি কোনো প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনাদের আচ্ছা পার্সোনাল, ব্যক্তিগত ভাবে যদি কোনো প্রবলেম হয়, সমষ্টিগত ভাবে দরকার নেই। আমি চেষ্টা করবো না আচ্ছা দেখা যাচ্ছে শুক্রবার শনিবার যে কোনো টাইম, মোটামুটি সকাল সকাল থেকে দুপুর 2টা মধ্যে না। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম।